কখনো তোমাকে কেউ মুরগি বানিয়েছে? মানুষকে কেউ কি করে মুরগি বানায়? কচু কাটা করেছো কাউকে? মানুষকে কচু? নাকে তেল দিয়ে ঘুমিয়েছো? হাত ধুয়ে কারোর পেছনে পড়েছো? ঠোঁট কাটা কাউকে দেখেছো? এই সবগুলো প্রবাদ আমরা বলে থাকি সব সময়, কিন্তু কখনো জানতে ইচ্ছে করেছে কেন? আমি বলছি। মুরগি হওয়া ও বানানোর কম্পিটিশন যেন আজকাল একটু বেশি হচ্ছে। এই মুরগি বানানোর প্রবাদ এসেছে মুরগির স্বভাব থেকেই। একটা মুরগিকে দানা দিয়ে ফাঁদে ফেলা হয়, ডিম পাড়ার জন্য অনেকগুলো মুরগিকে এক জায়গায় আটকে রাখা হয়, এমনকি মুরগিকে দ্বিধাহীনভাবে কাটা হয় খাওয়ার জন্য। এই অসহায় বোকা প্রাণীর সাথে হওয়া এহেন করুণ অবস্থার সাথে সামঞ্জস্য খুঁজে পাওয়া হয় একটি সহজ সরল মানুষের সাথে ঘটানো ছল ও প্রতারণার। এখান থেকেই মুরগি বানানো, মুরগি করা প্রবাদটি বাংলা ও বাঙালির মধ্যে বহুল প্রচলিত। সেখানে কচু কাটা প্রবাদ এসেছে কোনো মানুষকে নির্বিচারে খোঁচা, তীক্ষ্ণ বাক্যবান ও ঝাঝালো আক্রমণের উদ্দেশ্য নিয়ে। কারণ কচু কাটলে হাত চুলকোয়, জ্বালা করে, অসহ্য যন্ত্রণা হয়, যা বাঙালির নিম্নবিত্ত ঘরের নিত্য অভিজ্ঞতা সাক্ষী। সেই বাঙালির নাকে তেল দেওয়ার প্রচলন এসেছে আয়ুর্বেদ শাস্ত্র থেকে। সাইনাস হোক বা শ্লেষ্মা, আবহাওয়াজনিত সমস্যা থেকে বাঁচতে নাকে ও নাভিতে সামান্য তেল দিয়ে দক্ষিণ ভারত ও বাঙালির শীতের রাতের প্রাত্যহিক নিয়ম ছিল। নাকে তেল দিয়ে কম্বল মুড়িয়ে ঘুম ছিল সুখের। এখান থেকেই পরবর্তীতে বাস্তব পরিস্থিতির সাথে অনবগত আরামপ্রিয় সুখী বাঙালিদের ব্যঙ্গ করে তকমা দেওয়া শুরু হলো নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে। হাত ধুয়ে কথাটি এসেছে ব্যঙ্গাত্মক অর্থে। এর সাথে জল দিয়ে হাত ধোয়ার কোনো গল্প নেই। আছে কোনো কাজে হাত লাগানোর গুরুত্ব। কাজ সাধারণত হাতের মাধ্যমেই হয়, সেই প্রচলিত মাধ্যমকেই একটু গুরুত্বের সাথে বোঝাতে হাত ধুয়ে লেগে পড়া প্রবাদ ইত্যাদি এসেছে। যেমন কোমর বেঁধে মাঠে নামা। এর সাথে কোমরে কিছু বাধা নয়, বরং কোমর লাগোয়া পুরো শরীরকে প্রস্তুত করা সেই কাজের জন্য। অনেকটা ঠোঁট কাটাকে জাস্টিফাই করা, কারোর ঠোঁট কাটা হয় না, তবে যে কথাটা বলতে মানুষ দ্বিধাবোধ করে এবং তাদের ঠোঁট দুটো চেপে থাকে, সেখানে সে কথাটাই অনায়াসে দুটো ঠোঁটের মাঝখান দিয়ে গড়িয়ে যাওয়াই হলো স্পষ্টবাদী হওয়ার উদাহরণ। এটাই ঠোঁট কাটা বাগধারায় প্রবাদ হিসেবে ছড়িয়ে গেছে। তোমাদের কাছে কোনো অজানা বাগধারা রয়েছে কি? কমেন্টে জানিও। এইরকম আরো অজানা তথ্য পেতে আমাকে ফলো করতে পারো।